গল্প যদি শুনতে চাও চলে এসো বন্ধুরা গল্পের পাহাড়ে। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। অনেককাল আগের কথা, এক অসুস্থ কৃষক তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করত এক ছোট্ট গ্রামে। অসুস্থতার কারণে কৃষক কাজ করতে পারতেন না, তাই গ্রামের লোকেরা তাদেরকে সবজি, চাল, ডাল সমস্ত দিয়ে সাহায্য করত, তাই দিয়েই তাদের সংসার চলতো। এই নাও দিদি, এই সবজিগুলো দিয়ে তোমাদের এক সপ্তাহ চলে যাবে, তোমরা এগুলো দিয়ে রান্না করে খেও। এইভাবে অন্যের দয়ায় আর বেঁচে থাকতে ভালো লাগে না মা, আমার আর কারো থেকে সাহায্য নিতে ইচ্ছা করে না। অন্যের দয়া আর কতদিন বেঁচে থাকবো বলো? অন্যের দয়া বেঁচে থাকা আমার কাছে খুবই অপমানকর মনে হয়, তাই আর ভালো লাগে না এইভাবে কারো থেকে সাহায্য নিতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, অন্যের দয়া বেঁচে থাকা খুবই কষ্টকর। তার থেকে চলো আমরা এখান থেকে চলে যাই, আর সেখানে গিয়ে আমরা ঠিক নিজেদের সংসার চালিয়ে নেব কষ্ট করে। কৃষকের মেয়ের নাম ছিল মিনু। কৃষক এবং তার স্ত্রী দুজনে মিলে ঠিক করলো তারা গ্রাম ছেড়ে চলে যাবে, তাই তারা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো যখন পাড়া প্রতিবেশীরা ঘুমাচ্ছিল। ছোট্ট মিনুকে নিয়ে কৃষক এবং তার স্ত্রী অন্য এক গ্রামে পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর তারা একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পেল। কৃষক এবং তার স্ত্রী ঠিক করলো এই বাড়িতেই তারা এবার থেকে বসবাস করবে। দেখো, এখানে একটা বাড়ি রয়েছে, এটাকে মেরামত করে আমরা এখানেই থাকবো। হ্যাঁ, এই বাড়িটাতেই আমরা থাকবো। এই বাড়িটার পাশে অনেকটা ফাঁকা জমি রয়েছে, ওখানে আমরা সবজি চাষ করব আর তা বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। কৃষক এবং তার স্ত্রী দুজনে মিলে সেই ভাঙা বাড়িকে তৈরি করে নেয় নতুন করে, এবং তারপর তারা সেই জমি চারপাশে বিভিন্ন রকম সবজি চাষ করে। সেই সবজি বিক্রি করে তাদের সংসার চলতে থাকে। ধীরে ধীরে কৃষকের শরীর খুব খারাপ হতে থাকে। কৃষক অসুস্থ হয়ে পড়ে। একদিন কৃষক জমিতে কাজ করছিল, ঠিক সেই সময় মাথা ঘুরে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায়। কৃষকের মৃত্যুর পর কৃষকের স্ত্রী তার মেয়েকে নিয়ে কোনো রকমের জীবনযাপন করতে থাকেন। তিনি মেয়েকে সমস্ত শিক্ষা দেন। মিনু ছিল মায়ের খুব বাধ্য, সে মায়ের সমস্ত কথা মেনে চলতো। আর এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। তারপর একদিন হঠাৎ কৃষকের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তিনি তার মেয়েকে তখন বলেন, শোন মা, আমি হয়তো খুব শিগগির মারা যাব। এই বিরাট পৃথিবীতে তুই একেবারে একা হয়ে যাবি। একজন যুবতী মেয়ের পক্ষে এভাবে একা বেঁচে থাকা খুব কঠিন। পদে পদে বিপদের সম্ভাবনা। তোর জীবনে এরকম দিন আসতে পারে ভেবে আমি তোর জন্য একটা কাঠের মুকুট বানিয়েছি। যা, ওটা পাশের ঘরে আছে, ওটা পরে আয়। ওখানে একটা ঢিলা পোশাক আছে, ওই পোশাকটাও পরে আয়। মিনু ছিল মায়ের খুব বাধ্য, তাই সে মায়ের কথা মতো মাথায় সেই মুকুট আর গায়ে সেই ঢিলা পোশাক পরে মায়ের কাছে আসলো। শোন মা, আমি মারা যাবার পর তুই এই মুকুট আর পোশাক সব সময় পরে থাকবি, তাহলে তোকে কেউ মেয়ে বলে সহজে চিনতে পারবে না। তুই ভিড়ের মধ্যে সহজে মিশে যেতে পারবি, তোর একা জীবনযাপন করতে সুবিধা হবে। মেয়েকে শেষ কথা বলার পর কৃষকের স্ত্রী চিরজীবনের মতো চোখ বুজল। ছোট্ট মিনু একেবারে একলা হয়ে গেল। মায়ের মৃত্যুর পর সে বেশ কিছুদিন শোকে আচ্ছন্ন হয়ে রইল। এভাবে আর কতদিন আমি একা থাকবো? এবার আমাকে নিজের মন শক্ত করতে হবে। মায়ের কথা অনুযায়ী আমাকে এবার নিজের মতো চলা শিখতে হবে। মিনুর মা মিনুকে সেই কাঠের মুকুট আর ঢিলে ঢালা পোশাকটা সবসময় পরে থাকতে বলেছিল, তাই মায়ের কথা মতো মিনু সেই কাঠের অদ্ভুত মুকুট এবং পোশাক পরে পথে বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। বেশ কিছুদিন হাঁটার পর মিনু দেখতে পেল একটি লোক জমির পাশে বসে কাজ করছে। আপনার জমিতে আমাকে একটা কাজ দেবেন বাবু? আমি সব রকম কাজ করতে পারি। তুমি পারবে জমির কাজ করতে? আমার অনেক জমি রয়েছে, তবে লেগে পড়ো আজ থেকেই।
তারপর থেকে ছোট্ট মিনু মালিকের বাগানে বিভিন্ন জমিতে মন দিয়ে কাজ করতে থাকে। সে সারাদিন প্রখর রোদ্দুরের মধ্যেও তার টুপি আর সেই ঢিলে পোশাক কখনোই খোলে না, যতই তার কষ্ট হোক না কেন। ক্রমশ মিনুর রূপের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। কিছু দুষ্টু ছেলে মিনুকে বিরক্ত করতে আসতো, তারা তার পিছনে দাঁড়িয়ে থাকতো। মিনু তাদের কথায় কান দিত না, সে তার নিজের মনেই কাজ করত। তখন ছেলেরা বাধ্য হয়ে ফিরে যেত। সারাদিন পরিশ্রম করার পর মিনুকে অল্প কিছু খাবার দেয়া হতো, যা মিনুর পক্ষে খুবই কম ছিল। কিন্তু তবুও মিনু চুপ করে থাকতো, কোনো কথা বলতো না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না। মিনুকে গ্রামের লোকেরা হ্যাটচি হাইমা বলে ডাকতো। মিনুকে একদিন তার মালিক ডেকে বলল, তোমাকে অনেক দিন ধরে দেখছি, তুমি ভালো করেই আমার জমিকে দেখাশোনা করো। কোনো অসুস্থ মানুষকে দেখাশোনা করার কোনো অভিজ্ঞতা আছে তোমার? না, আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারি। আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছে, তোমায় তাকে দেখাশোনা করতে হবে। তবে কাল থেকেই তুমি আমার বাড়িতে কাজ করবে। ভালোই হয়েছে, মালিকের বাড়িতে কাজ করলে আমায় কেউ আর বিরক্ত করতে আসবে না। মালিকের কথা মতো মিনু তারপর মালিকের স্ত্রীকে দেখাশোনা করতে থাকে। মালিকের স্ত্রী কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। তখন মালিকের ছেলে ফিরে আসে। তোমাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে মা। একদিন মালিকের ছেলে কাঠের মুকুট পরা একটি মানুষকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলো। এই অদ্ভুত পোশাক আর মুটুক পরা এই মানুষটা কে মা? হ্যাটচি হাইমা নামে ও একজন মেয়ে বাবা, পাশের গ্রামেই থাকে। ওই বিদঘুটে পোশাক আর ওই কাঠের টুপিটা পরে থাকে সর্বক্ষণ। ওকে অনেকেই ওই পোশাক আর টুপি খুলতে বলেছে, কিন্তু ও কারো কথাই শোনে না। এটা ওর খামখেয়ালিপনা বলতে পারিস। একদিন দুপুরে প্রবল গরমের কারণে মিনু তার টুপিটা খুলে রেখে মুখ ধুতে আসে নদীতে। ঠিক সেই সময় মালিকের ছেলে তাকে দেখে ফেলে। হ্যাটচি হাইমার রূপ দেখার পর মালিকের ছেলে হ্যাটচি হাইমার রূপের প্রতি মুগ্ধ হয়ে যায়। তাই মালিকের ছেলে একদিন তার মাকে বলে, মা, আমার হ্যাটচি হাইমাকে খুব ভালো লেগেছে, তাই আমি ওকেই বিয়ে করতে চাই। না বাবা, এটা কখনোই সম্ভব নয়। ওই অদ্ভুত মেয়ের সাথে কখনোই আমরা তোমার বিয়ে দিতে পারবো না। তুমি অন্য কাউকে পছন্দ করো। বাবা, আমার হ্যাটচি হাইমাকে খুব ভালো লেগেছে, আমি ওকেই বিয়ে করতে চাই। ওকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করব না। এটা কখনোই সম্ভব নয়, এই আশা তুমি ছেড়ে দাও। এইভাবে মালিক এবং তার স্ত্রী দুজনেই কিছুতেই তার ছেলের কথা মানতে রাজি হয় না। তারা কিছুতেই হ্যাটচি হাইমার সঙ্গে তার ছেলের বিয়ে দিতে রাজি হয় না। মালিকের ছেলে হ্যাটচি হাইমাকে ডেকে পাঠায়। শোনো হ্যাটচি হাইমা, আমার তোমাকে খুব ভালো লেগেছে আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? হ্যাটচি হাইমা মালিকের ছেলের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। একদিন মিনু ঘুমোচ্ছিল, তখন সে স্বপ্নে তার মাকে দেখতে পেল। মা, তুমি এসেছো আমার কাছে? মিনু, তুমি মালিকের ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছ না কেন? আমি চাই না মা, আমার জন্য মালিকের বাড়িতে কোনো অশান্তি হোক। ওই যুবককে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাও, দেখবে তোমার সমস্ত সমস্যা মিটে যাবে, তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। স্বপ্নে মিনুকে মিনুর মা অনেক আদর করে। তারপর মিনুর ঘুম ভেঙে যায়, সে উঠে বসে পড়ে। মায়ের আদেশ পাওয়ার পর হ্যাটচি হাইমা তখন মালিকের ছেলের সাথে দেখা করে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। হ্যাটচি হাইমা মালিকের ছেলেকে উত্তর দেওয়ার পর সেখান থেকে চলে যায়। তারপর মালিকের ছেলে আনন্দে নাচতে শুরু করে। হ্যাটচি হাইমার মালিক এবং তার স্ত্রী ছেলের জেদের কাছে হার মানেন এবং বিয়ে ঠিক করেন। এক শুভ দিনে তাদের বিয়ে ঠিক করা হয়। যখন হ্যাটচি হাইমাকে সাজানো শুরু করা হয়, তখন হ্যাটচি হাইমার মাথার সেই টুপিটা কিছুতেই খোলা যাচ্ছিল না। আগে মালিক, মাথার টুপিটা কিছুতেই খোলা যাচ্ছে না, অদ্ভুতভাবে এটা মাথার সাথে এঁটে রয়েছে।
ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না। মাথার টুপি খোলার দরকার নেই, তুমি শুধু পোশাকটা পরিবর্তন করে দাও। হ্যাটচিহাইমার সাথে মালিকের ছেলের বিয়ে শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ম্যাজিক হয়ে যায়। হ্যাটচিহাইমার মাথা থেকে সেই টুপি খুলে যায় এবং অদ্ভুত সুন্দর পোশাক হ্যাটচিহাইমার গায়ে আসে। সমস্ত আমন্ত্রিত অতিথিরা এটা দেখে আশ্চর্য হয়ে যায়। সত্যি আমার ছেলের পছন্দ আছে, তাই এত সুন্দর মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। আমরা হ্যাটচিহাইমাকে চিনতে ভুল করেছিলাম। তারপর থেকে মিনু তার স্বামী এবং পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। এই রকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।